ওয়েলকাম টু লার্নিং নেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা খুবই মনোযোগ সহকারে লেখাপড়া করতেছো। আজকের এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 এর লেসন 1 থেকে 2 নিয়ে আলোচনা করব। দেখো, লেসন 1 থেকে 2 এর নামটা কি? ফ্যামিলি ট্রি, মানে পরিবারের গাছ। পরিবার গাছ। হ্যাঁ, ট্রি মানে হচ্ছে গাছ। তাহলে দেখি আমরা এখানে কি নিয়ে আলোচনা করছি। এটা নিয়ে অ্যাক্টিভিটি এ তে বলছে যে লুক এট দ্য ফ্যামিলি ট্রি। বলছে ফ্যামিলি গাছটা দিকে ফ্যামিলি গাছটার দিকে তাকাও অফ ফারজানা অ্যান্ড জামিল। এই যে ফারজানা এবং জামিলের ফ্যামিলি, পরিবারের গাছটার দিকে তাকাও, দেখো। তাহলে আমরা দেখি ফ্যামিলি ট্রিটা। দেখো, আমরা একটা গাছ, যে কোনো গাছের কি থাকে? মূল থাকে, তাই না? এটা হচ্ছে মূল। তারপরে এই গাছ থেকে কি হয়? ডালাপালা গজায়। দেখো, এই যে মূল থেকে এই যে ডালাপালা, হ্যাঁ, শাখা প্রশাখা হয়, তাই না? হ্যাঁ, এই দেখো, এই যে একটা ডাল গেছে, এই যে একটা ডাল গেছে, তারপর এই ডাল থেকে আবার এই যে একটা ডাল গেছে, 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 তাই না? তো মূল মূল হচ্ছে, মূল যদি না থাকে তাহলে কিন্তু এই ডালাপালা গজাবে না, তাই না? তাহলে একটা গাছের মূল থেকে মূল 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 থেকে শাখা প্রশাখা বৃদ্ধি হয়, তাই না? তাহলে দেখো, এখানে এই যে ফ্যামিলি ট্রিটাকে সে একইভাবে একটা গাছের সাথে তুলনা করা হয়েছে এখানে, যে ফ্যামিলি ট্রিটা, পরিবারের গাছটাও ঠিক একই রকম বলতে দেখো, এই যে গাছের মূল মোটা অংশটার এখানে দুইটা ছবি দিছে, দেখো। এই ছবি দুইটা কার? এই ছবি দুটো হচ্ছে জামিল এবং ফারজানার দাদা দাদির, তাই না? দাদা দাদির। দেখো, এই যে আলতাফ উদ্দিন এবং জানারা বেগমের ছেলেকে আজিজ আহমেদ, তাই না? তাদের ঘরের সন্তান হচ্ছে আজিজ আহমেদ, তাই না? তারপর এই আজিজ আহমেদকে যখন বিবাহ করাইছে, এটা হচ্ছে, তখন তার স্ত্রী হইতেছে রেহেনা পারভিন, ঠিক আছে? তো উনারা যদি না থাকতো, এই মূলটা যদি না থাকতো, তাহলে কিন্তু তাদের জন্মটা হতো না, এই পরিবারটা কিন্তু বৃদ্ধি হতো না। এজন্য এই আলতাফউদ্দিন এবং জাহানারা বেগম হচ্ছে এই পরিবারের একটা ভিত্তি, মূল অংশ। ঠিক আছে? এজন্য একটা পরিবারকে গাছের সাথে তুলনা করছে। যে মূল থেকে তারপর কি আসে? এই আজিজ আহমেদ। আজিজ আহমেদকে বিয়ে করানোর পর তার স্ত্রী আসে, তখন আরেকটা কাণ্ড, শাখা, হ্যাঁ, বৃদ্ধি পাইছে। তারপর দেখো, এই যে আজিজ আহমেদ এবং এই রেহেনা পারভিন, তাদের ঘরের সন্তান হচ্ছে জামিল এবং ফারজানা। ঠিক একই রকম গাছের মতো, তাই না? মূল থেকে প্রথমে ২ জন বাড়লো, তারপর আরো ২ জন বাড়লো, তাই না? মানে শাখা প্রশাখার মতো বৃদ্ধি করতেছে। তাহলে দেখো, এটা হচ্ছে জামিল, এটা হচ্ছে ফারজানা, হ্যাঁ, এটা হচ্ছে আজিজ আহমেদ, আর এটা হচ্ছে রেহেনা পারভিন। তাহলে রেহেনা পারভিন এবং আজিজ আহমেদের ছেলে মেয়েকে, জামিল হচ্ছে ছেলে এবং ফারজানা হচ্ছে মেয়ে। আর এই আজিজ আহমেদের বাবা মা হচ্ছে আলতাফউদ্দিন আর জাহানারা বেগম। হ্যাঁ, এর মানে হচ্ছে যে আলতাফউদ্দিন এবং জাহানারা বেগমের ছেলে হচ্ছে আজিজ আহমেদ। আর এই জামিল এবং ফারজানা হচ্ছে আলতাফউদ্দিন এবং জাহানারা বেগমের নাতি এবং নাতনি। মানে হচ্ছে জামিল আহমেদ এবং ফারজানার দাদা দাদি হচ্ছে আলতাফউদ্দিন এবং জাহানারা বেগম, এবং জামিল আহমেদ এবং ফারজানার বাবা মা হচ্ছে আজিজ আহমেদ এবং রেহেনা পারভিন। ঠিক আছে? তারপর দেখো, অ্যাক্টিভিটি বি তে কি বলছে? অ্যান্সার দ্য কোশ্চেনস। বলছে অ্যান্সার দ্য কোশ্চেনস। উত্তর বলো দি কোশ্চেনস, প্রশ্নগুলার, অ্যাবাউট সম্পর্কে, দি ফ্যামিলি ট্রি, পরিবার গাছ। যে আমরা দেখলাম পিকচারটা, এই পরিবার গাছটা থেকে, গাছটা সম্পর্কে কোশ্চেন, প্রশ্নগুলো থেকে কি করব? অ্যান্সার দিব, উত্তর দিব। ঠিক আছে? তাহলে দেখি প্রশ্নগুলা কি। ১ নম্বর, 1 এ, কোশ্চেন 1 এ কি আছে? হু ইজ জাহানারা বেগম? তাহলে দেখো, এখানে এই যে জাহানারা বেগম কে? এটা। তাহলে বলছে যে হু ইজ জাহানারা বেগম?
ঠিক আছে? কইছে জাহানারা বেগম কে? তাহলে আমরা কিভাবে বলবো যে জাহানারা বেগম ইজ আজিজ আজিজ আহমেদস মাদার। জাহানারা বেগমটাকে এই আজিজ আহমেদের মা। তাহলে জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস অ্যাপোস্ট্রোফি দিয়ে এই যে অ্যাপোস্ট্রোফি দিয়ে একটা এস দিব। আজিজ আহমেদস হ্যাঁ মাদার। মানে জাহানারা বেগম হলো আজিজ আহমেদের মা। তারপর বলছে হু ইজ হার হাজব্যান্ড মানে তার স্বামীকে মানে জাহানারা বেগমের স্বামীকে তাহলে আমরা কি লিখবো হার হাজব্যান্ড ইজ আলতাফউদ্দিন তাই না জাহানারা বেগমের স্বামীকে আলতাফউদ্দিন বলছে তার স্বামীকে তাহলে আমরা লিখবো হার হাজব্যান্ড ইজ আলতাফউদ্দিন আলতাফউদ্দিন তারপর দেখো কোশ্চেন 2 তে কি বলছে হু ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার বলছে যে জামিল এবং ফারজানার বাবা কে পিতা কে তাহলে ফারজানা এবং জামিলের পিতা কে আজিজ আহমেদ তাই না তাহলে আমরা কি লিখবো জামিল অ্যান্ড ফারজানাস ফাদার ইজ আজিজ আহমেদ আজিজ আহমেদ তারপর দেখো হু ইজ দেয়ার মাদার তারপর বলছে কে ইজ দেয়ার তাদের মাদার তাদের মা তাদের মাকে তাহলে আমরা কি কি লিখবো দেয়ার দেয়ার মাদার ইজ রেহেনা এই যে রেহেনা পারভিন তাহলে তাদের মা হচ্ছে রেহেনা পারভিন জামিল এবং ফারজানার মা হচ্ছে রেহেনা পারভিন এবং বাবা হচ্ছে আজিজ আহমেদ তারপর দেখো কোশ্চেন 3 তে কি বলছে হুইজ আজিজ আহমেদ ফাদার বলছে এই যে আজিজ আহমেদ আছে তার ফাদার তার পিতাকে আমরা জানি আজিজ আহমেদের পিতা হচ্ছে যে আলতাফউদ্দিন এই যে এই লোকটা তাই না তার পিতা হচ্ছে এই লোকটা আর তার মা হচ্ছে উনি তাই না তাহলে আজিজ আহমেদের ফাদারকে তাহলে আমরা লিখবো আজিজ আহমেদ ফাদার আজিজ আহমেদ ফাদার ইজ আলতাফ উদ্দিন এই যে আলতাফ উদ্দিন তাহলে আজিজ আহমেদের ফাদার আমরা কিভাবে লিখবো আজিজ আহমেদ ফাদার ইজ আলতাফ উদ্দিন তারপর বলছে হু ইজ হিজ মাদার হু ইজ হিজ মাদার মানে আজিজ আহমেদের মা কে মানে হু ইজ হিজ মাদার তার মা হু মানে কে হু মানে হচ্ছে কে তাহলে আমরা কি লিখবো হিজ মাদার এই যে হিজ মাদার ইজ জাহানারা বেগম মানে আজিজ আহমেদের মাকে আজিজ আহমেদের মা হচ্ছে জাহানারা বেগম তাহলে হিজ মাদার ইজ জাহানারা বেগম তাহলে তোমরা এইভাবে লিখতে পারবে না আশা করি তোমরা লিখতে পারবে কারণ আমি প্রতিটা বানান কিন্তু এইভাবে মার্কিং করে এভাবে দাগ দাগ দিয়ে তোমাদেরকে দেখাই দিতেছি তাই না তোমরা সুন্দর করে এগুলা আস্তে আস্তে করে দেখবে এবং পড়বে যেটা না বুঝবে আবার দেখবে দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে ঠিক আছে তারপর কি ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা ফোকাস মানে হচ্ছে কেন্দ্রবিন্দু মানে মনোযোগ দেওয়া মানে ফোকাস হচ্ছে সেটাতে মনোযোগ দেওয়া হ্যাঁ তাহলে সিতে কি বলছে সাবজেক্ট প্রোনাউন্স মানে সাবজেক্ট প্রোনাউন্সটা কি হ্যাঁ নামের পরিবর্তে যেটা বসে সাবজেক্টে প্রথমে কোনো একটা সেন্টেন্সের প্রথমে হ্যাঁ সেটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন যেমন হ্যাঁ এখানে কোনো একটা নাম না লিখে আমি আমার নামটা না লিখে যখন আই লিখি তখন এটা হচ্ছে প্রোনাউন সাবজেক্ট প্রোনাউন ইউ তোমার নামটা না লিখে তোমাকে আমি কি বললাম ইউ তাকে সে তাকে কি লিখলাম হি তারপরে এখানে কি বলছে and the verb be in the present simple বর্তমান সিম্পলে হ্যাঁ বর্তমান সিম্পলে বি ভার্ব গুলা কি সেটা এই সাবজেক্ট প্রোনাউনের পরে বি ভার্ব গুলা কোনগুলা বসে সেগুলোর ব্যাপারে এখানে একটা ধারণা দিছে দেখো আই এর পরে কি বলছে am আয়ের পরে am তারপর আই অ্যাপোস্ট্রোফি কমা হ্যাঁ পরে এই সংক্ষেপে আই এমটাকে কি করে রাখি এভাবে হ্যাঁ আই অ্যাপোস্ট্রোফি কমা তারপর আই এম হ্যাঁ তারপর এখানে দেখো আই এম নট হ্যাঁ এটা নেগেটিভ মানে হ্যাঁ নট আই এম নট মানে আমি না আমি হলাম আমি হ্যাঁ আমি হই
হ্যাঁ, তারপর আই এম নট, আমি না, আমি হলাম না। হ্যাঁ, তো এইভাবে এই নেগেটিভ যে এটা আছে সেটাও এখানে দেখানো হয়েছে। তারপর দেখো ইউর পরে আর বসছে, ইউ আর, এখানে আবার সংক্ষেপে কিভাবে লিখে ইউ আর সেটাও দেখানো হয়েছে। তারপর ইউ আর নট, মানে তুমি হও, তুমি হও, তুমি হও না। তারপর দেখো হি, শি, ইট, হি অথবা সি অথবা ইট এর পরে কি বসে? ইজ। বি ভার্বটা কি? এটা হচ্ছে, ইজটা হচ্ছে বি ভার্ব। তাহলে হি, সি এবং ইট এর পরে কি বসে? বি ভার্ব ইজ। হি ইজ, শি ইজ, ইট ইজ। হ্যাঁ, থেকে তাহলে সংক্ষেপে এটা এখানে বলা হয়েছে, এখানে দেখানো হয়েছে কিভাবে লিখে। তাহলে হি ইজ নট, সে না। হ্যাঁ, শি ইজ নট, সে না। ইট ইজ নট, এটা না। তারপর দেখো উই আর, উই এর পরে কি বসছে? ইউর পরে আর বসছে, ইউ এর পরেও আর বসছে, তাই না? উই আর, তারপর উই আরটা সংক্ষেপে এখানে লেখা হয়েছে উই আর নট, মানে আমরা হলাম, আমরা হলাম। তারপর এটা কি? আমরা না। তারপরে এখানে দেখো দের পরে আর বসছে, দে আর, তারপর কি বসছে? তারপর দেখানো হয়েছে যে সংক্ষেপে দেয়ারটাকে কিভাবে লিখে, দের পরে অ্যাপোস্ট্রোফি দিয়ে কমা দিয়ে তারপর আরই দেয়ার। আবার তারা হলো, তারা হলো, দে আর নট, তারা, তারা না। ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী পর্বে পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। ঠিক আছে? পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।